নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বিকালবেলা আবারও ছাদে চলে এসেছি। ওয়েদারটাও খুব একটা ভালো না, দুপুরের পর থেকে মেঘলা আকাশ, মানে বৃষ্টি পড়ছিল ততক্ষণ। ওই কারণে আমি পায়রাগুলোকে ছাড়িনি, যদিও সকালবেলা ছাড়ছি না, তোমরা জানো, বৃষ্টির কারণে, যাতে পায়রাগুলো অসুস্থ না হয়ে যায় ভিজে। আর এখন বিকাল হয়ে গেছে, পায়রাগুলোকে যেহেতু আমার ভেতরে খেতে দিতে একটু অসুবিধা হয়, খুব বেশি সমস্যা না হলে আমি ভেতরেই খেতে দিই, নাহলে আমি যতটা পারি বাইরে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, বাইরে ছেড়ে দেবো। এই যে সব খাবার দাবার দিয়ে রেডি এখানে সাজিয়ে দিয়েছি, কারণ ওরা একবার ছোট পেলে একবারে মানে ঝাঁক ধরে এসে বসে, তখন খুব অসুবিধা হয় বন্ধুরা। আর আজকে বৃহস্পতিবার ছিল, মেয়েদের হাটের থেকে নতুন একটা পায়রা কালেকশন করেছি। আমার ভালো লেগেছে একটা মাদি পায়রা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, পায়রাটা কেমন হয়েছে। একটা মাদি পায়রা বন্ধুরা। আর কী পায়রা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যেটা কী পায়রা। আমি আগের থেকে বলবো না, তোমরা যারা যারা জানো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এটা কী পায়রা। তো মাদি পায়রা এইটুকু বলে দিলাম, কিন্তু কোন জাতের পায়রা যারা যারা জানো কমেন্টের মাধ্যমে জানাবে, তারপরে আমি বলবো সঠিক হয়েছে কি না ভুল। তো যাই হোক, পায়রাগুলোকে ছেড়ে দিই, আবার যখন তখন জোর বৃষ্টি নামতে পারে। এরা সব খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আগে এদের এটা খুলে দিই। এই যে রামপুরিটা বন্ধুরা খেলা শুরু করেছে। এই সব পায়রা, এটা নামতে পারছে না, এটা খেলার জন্য এই যে খেলছে। আর এদিকে সব পায়রা বসে গেছে খাওয়ার জন্য, ঠিক আছে। আর মঙ্গলবার থেকে আবার কোর্স করাচ্ছি নিউ ডগ স্পোর্টের। তো ওটা এখন বর্ষাকাল যেহেতু ঠান্ডার জন্য খুবই উপকারী। নিউ ডগ স্পোর্ট, টেট্রাসাইক্লিন পাউডার, এগুলো মোটামুটি যখন সিজন চেঞ্জ হয়, ঠান্ডা থেকে বর্ষা, বর্ষা থেকে গরম, এরকম হঠাৎ হঠাৎ করে আসলে তখন খাওয়ালে খুবই উপকারী বন্ধুরা। এই পায়রাটা তো কুশিং হয়েছে, এটা তল গরম পায়রা, ওর জন্য উঠতে পারছে না, বাজি দেখো। তো যাই হোক, ওরা খেতে থাকুক। সব পায়রা বেরিয়েছে নাকি একটু দেখে আসতে হবে। কিছু পায়রা আবার যদি অসুস্থ হয়ে যায়, এমনি তো সব পায়রা ফুল অ্যাক্টিভ, এটা পায়রা তো উল্টে দিয়েছে। ও ওটা ভেঙে গেছে বন্ধুরা, এই কোটোটা, ওটা খেয়াল ছিল না, ওটা মধ্যে দিয়ে দিয়েছি। ঘরে এখন ডিম বাচ্চা নেই, এখন করবো না, ডিম ফেলে দিচ্ছি। যাই হোক, আর এখানে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, ওদের একটু দিতে হবে, ওদের অল্প দিয়েছি, এগুলোর খাওয়া কমপ্লিট। এর বন্ধুরা ইনফেকশন হয়ে গেছে ঠান্ডা লেগে, এটা আর বাঁচার আশা নেই, ওষুধ মেডিসিন চলছে, দেখা যাক, কিন্তু বাঁচার চান্স খুবই স্বল্প। কারণ মানে যে চোয়ালে যে চিনা ইনফেকশনটা থাকে, মানে চিরা যে জায়গাটা থাকে ভেতরে হান্ডুকে ইনফেকশন হয়ে গেছিলো, ওর কারণে খুবই সমস্যা। আর এখানে সব বাচ্চাগুলো ফিট, বাচ্চা তো নেই এখন, সব বাচ্চা হয়ে গেছে বন্ধুরা, মানে মোটামুটি সবাই 6-7 পর 8 পর এরকম পর্যায়ে চলে এসছে, ডাকাডাকিও মোটামুটি শুরু করে দিয়েছে। এই হচ্ছে এদের আপডেট। আর যেহেতু এটাকে নতুন নিয়ে এসেছি, এখন ছাড়া যাবে না, কারণ এই টাইমে রোগ ব্যাধি বেশি পরিমাণে হয়। ওটা কয়েকদিন আলাদায় আটকানো থাকুক, তারপরে এটাকে ছাড়বো বন্ধুরা। এই হচ্ছে বিষয়। এগুলো কম কম লাগছে কেন জানি না। আর এখানে একটাই বাচ্চা আছে, এটাকে আমি হ্যান্ড ফিট করাই, ওর মা বাবা খুব একটা খাওয়ায় না, ছেড়ে দিয়েছে বললেই চলে, আর আমি নিজে হ্যান্ড ফিট করাই। আর খাবার দাবারের মধ্যে শস্যের ভাগটা একটু বেশি দিয়েছি, শস্যের শেষের পর্যায়ে চলে এসছে, নেই বললেই চলে, আর একটুখানি হবে, হয়তো হাফ কোটও হবে না, দেখি কালকে গিয়ে আবার নিয়ে আসতে হবে। কালকে আবার একটু বিননগর হাটে যাবো, দেখি অনেকদিন যাওয়া হয় না, গিয়ে দেখি কীরকম কী কালেকশন আছে। আর বন্ধুরা তোমাদের একটা আপডেট দিয়ে দিই, আমার বাড়িতে যে ওই ঘরে যে বাচ্চা পায়রাগুলো আছে, মানে পাট্টা পায়রাগুলো, ওর মধ্যে যে বালি পায়রা আছে, বালি পায়রার খেলা ধরে গেছে। কালকেই দেখলাম ফার্স্ট খেলা, উপরে যখন উঠছিল দেখলাম খেলছে পায়রা। তো যাই হোক, খেলা ধরে যাওয়ারই কথা, বাবা মার তো দুটোরই খেলা আছে, ওর বাবার একদম নিচে খেলা আর মাটা একটু উপরে খেলা।